গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। শুক্রবার যদি আমার মধ্যে একদম একটা অন্যরকম জোশ কাজ করে, এখন সামনে উইকেন্ড, তো সেই জন্য একটু করেছি আজকে সকাল সকাল নিয়ে রান্না বান্না লেগে পড়েছি। যদিও অনেক লেট হয়ে গেছে, 6:30 উঠেছি আর কি। অন্যান্য দিন 6টায় উঠে পম্পি রান্না বসায়, আর পম্পির শরীরটা একটু ঠিক নেই, জ্বর জ্বর আসছে বলছে। তো আজকে ফাইনালি ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া গেছে, তো আজকে তো হবে দেখানো। তার আগে চলো রান্না বান্না সব সেরে ফেলি। বসিয়েছি আমার গতানুগতিক, এই যে ফ্রাইড রাইস হবে পনির দিয়ে, আর এদিকে ভাত ডাল এখন খেয়ে যাবে সেটা হচ্ছে। বাট শর্ট ব্রেকে যে কী দেবো কে জানে। সব ডান, এখানে টিফিন রেডি, এখানে খাওয়া রেডি, ঘড়িতে বাজছে 15 হয়ে গেছে। আজকে পুরো আইডিয়াল একদম ফ্রাইডে মর্নিং কাটাবো। গিয়ে চাটা নিয়ে বসবো, শুধু নিউজ পেপারটা মিসিং, বাংলা একটা নিউজ পেপার, হালকা করে গান চালিয়ে চলে এসছে বাস। এই যে মাগো করিশ্মা, আমারই ভয় লাগছে। বাপরে, আমার মাথা ঘোরাচ্ছে। কিছু দেখতে পেলে তোমরা? আমি বয়ের চোটায় ক্যামেরাটা দেখতেই পাইনি। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট, দুধ ওটস কলা। এদিকে কাজ তো হয়ে গেছে, এবার স্নান সেরে বেরোবো। তার আগে একটু জামাটা আয়রন করে নিচ্ছি। সেটাই আমি ভাবছি কি উন্নতি আমার হয়েছে। আগে এইসব কিছু করতামই না, এখন আবার প্রত্যেক দিন নিয়ম করে জামা আয়রন করে পরে যায়। বাবা, গুড গার্ল হয়ে গেছে। মা দেখলে খুশি হয়ে যেত। যাই হোক, তোমরা প্রচুর জন কমেন্ট করছো যে না দিদি ভিডিও যেমন বানাচ্ছ সেরকমই বানাও, আমরা সেরকমই দেখতে ভালোবাসি, নাহলে প্রচুর মিস করবো। অনেক 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 ভালোবাসা। এখন এই যে দেখো তোমাদের পম্পি দিদি কত গুড হয়ে গেছে, জামা আয়রন করে পরে যায় প্রতিদিন। কালকেও পরেছিলাম আয়রন করে, আজকেও আয়রন করে। বাবা, এদিকে চলছে রান্না। ये बॉईल कर लिए? हो गया। এইখানে হচ্ছে চিচিঙ্গে ভাজা। इसको आप लोग क्या बोलते हो? इसका सब्जी खाया ही नहीं। আমাদের বেঙ্গলি में बोलते हैं चिचिंगे। এটা হচ্ছে রুটি। नाम इसका ये मालूम है क्या? ये जो आप बोले वही हम चिचिंगे, लोग हाँ, लेकिन हाँ। खाए नहीं। हम लोगों को उधर में मिलता है लेकिन यहाँ पे मिलता ही नहीं। नहीं लग रहा माँ घेवड़ा होता है दिन में जिसको बोलते हैं। इधर में नहीं मिलता है उसका सब्जी, हम लोगों को मिलता ही नहीं। তো আজকে ফাইনালি যাচ্ছি ডক্টরটা দেখাতে। এই সময় অ্যাপয়েন্টমেন্টে পেয়েছি 11:30টার সময়, অফিসেও বলে দিলাম 1 ঘন্টা ছুটি নিয়ে নিয়েছি। আমাদের 12:30 একটা কল থাকে যদিও, বাট এই সময় অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি, ওই জন্য ম্যানেজারকে বললাম আই মাই মিস দ্য কল। যাই হোক, দেখা যাক কী বলে ডক্টর। এখন একদিন মানে লাস্ট 2 দিন ধরেই ট্রাই করছিলাম, বাট ডক্টর অ্যাভেলেবেল ছিলেন না। আর এনাকেই মানে অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান এনাকেই দেখায়। আর একজন ছিলেন শালিনী যোশী, তো শালিনী যোশীকে আগের বার দেখানো হয়েছিল, বাট উনি যে ওষুধটা দিয়েছিলেন তাতে তো কমে তো গিয়েছিল, বাট আবার 1 মাস পর আবার শুরু হয় এই সমস্ত ইস্যুগুলো। তো ওই জন্য অ্যাজ এ সেকেন্ড ওপিনিয়ন এনার কাছে যাচ্ছি। তো আগেও পম্পি এনার কাছে মানে ফল পেয়েছে, ওই জন্য। বাহ, রোদটা কি সুন্দর উঠেছে দেখো। যদিও এটা ট্যান করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। চলুন। Ikana Multi Specialist Hospital.
এই তো চলে এসছি আমরা এখন বাইরে, আর এই হচ্ছে অবস্থা, যা রোদ। ব্যাঙ্গালোরে ক্লাইমেট সাংঘাতিক খারাপ, মানে চেষ্টা করো এই সময় ব্যাঙ্গালোর না আসার কেউ, এত বাজে অবস্থা। যাই হোক, যেটা হয়েছে ইনফেকশন হয়েছে, তার জন্য একটা স্ক্যান মানে আল্ট্রাসাউন্ড, আর কী বললো ব্লাড টেস্ট, হরমোনাল ইমব্যালেন্সের জন্য ওয়েট গেইন হচ্ছে, তার লাইফস্টাইল চেঞ্জেস সমস্ত কিছু দিয়েছে, ওষুধপত্র দিয়েছে। কালকে এসে স্ক্যানটা করাবো আর ব্লাড টেস্টটাও বললো বাড়িতেই হয়ে যাবে। তো এই আপাতত ব্যাপার, চলো দেখা যাক। লাল ডাব খাবো আজকে একটু। এখানকার ডক্টরের সমস্ত পেশেন্টদেরকে ইয়ে করছে যে দুটো আর আরেকটা রকম বলবো, ওই সময়টা অ্যাভয়েড করতে, মানে পলিউশন এত বেশি হয়ে গেছে ব্যাঙ্গালোরে, শুধু মানে এয়ার পলিউশন না, সমস্ত ক্লাইমেট পুরো চেঞ্জ। সকালবেলায় থাকছে গরম, রাত্রেবেলায় থাকছে ঠান্ডা, যার জন্য খুব সাবধানে থাকতে হবে এখন সবাইকে। भैया कितने करके, कितने करके? 60। अच्छा वाला दो, इधर से कट करके दो ना, वो वाला क्यों दे रहे हो, इधर से ये वाला दो। দেখো মনে হচ্ছে খরা, কি অবস্থা। এই হচ্ছে এখানে ফলের, নিলাম কমলা লেবু আর আঙ্গুর। আঙ্গুরটা তো খুব মিষ্টি, কমলা লেবুটা কেমন অবস্থা জানি না। চলুন চললো ম্যাডাম অফিস। লাগে হাত একটা কথা বলে রাখতে চাই, যে কোনো সিমটমস দেখে সেই সিমটমসটা গুগলে সার্চ করে সেটা সম্পর্কে জানাটা বন্ধ করো। এইটা আগেও আমাদের সঙ্গে হয়েছিল, মানে এইবারে আমরা সেটা সেই ভুলটা আর করিনি। যদিও সিমটমস দেখে গুগলে সার্চ করে উল্টো পাল্টাই তার রেজাল্ট আসে, আর সেইটা দেখে আরও লোকে প্যানিক হয়ে যায়। তার থেকে বেটার ডক্টরের কাছে গিয়ে তাদের সাজেশনটা নেওয়া, এটা কিন্তু খুব জরুরি। ওই জন্যই জাস্ট জনহিত পে জারি একটা ইনফরমেশান, যদি কেউ করে থাকো এরকম, তাহলে সেইগুলো না করে ডক্টরদের সঙ্গে কনসাল্ট করো। হ্যালো, পার্সেল চলছে, পার্সেল দিখাও, দিখাও শাড়ি দিখাও, দিখাও ও वाला। এই যে এটা অনেকের অর্ডারে ছিল, বাট একজনই পেয়েছো, ভীষণ সুন্দর। আজকের এই জিমিচুটা দেখো, এই যে দিখাও একবার জিমিচু, ब्लैक, ये करिश्मा का फेवरेट है ना। कल बोल रहे थे এত কম দাম কেন এত সুন্দর শাড়িটার, ये गलत लगाए हो, हे भगवान। ये जिमीचू ये ऑर्गेन्जा का लगा दिए टैग, खोल के চেঞ্জ করো। এই যাচ্ছে প্রাইস 1050। তো এখানে এরকম অনেক 3 পিস সেট এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। কারো যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পাঠিও নিকেতনে বুটিকের নাম্বারে। আর এইটাই আছে হচ্ছে একটা ডিফারেন্ট টাইপস অফ শাড়ি, যেটা হচ্ছে সেমি কাঞ্চিপুরম, ঠিক আছে। এটার পরার একটা ফটো আমি এখানে অ্যাড করে দিলাম। এই যাচ্ছে শাড়িটা, এটা প্রাইস যাচ্ছে 999। ভীষণ সফট একটা মেটেরিয়ালের, এই যে পরে খুব আরাম হবে, আর লুক ওয়াইজ একটা কাঞ্চিপুরমের ফিল দেবে, বাট পিওর কাঞ্চিপুরম কিন্তু ডেফিনেটলি নয়। এই যাচ্ছে গিয়ে শাড়িটা। এরকম ছোট 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 আপডেট প্রত্যেক দিনই পাবে তাহলে। আর আমরা যেরকম যা ভিডিও বানাবো সেটাই তোমরা দেখবে বলেছো, তো সেরকমই বানাতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঢুকে মিমলিকে শেক টেক করে দিলাম, ও গেল পড়তে। আমি এখন একটু 2 কাপ চা বানিয়েছি,
চা খাবো, খেয়ে আবার বেরোবো। প্রচন্ড ঘুম পাচ্ছে, ওই জন্য একটুখানি চা বানালাম। সবাইকে অসংখ্য কি বলবো ভালোবাসা, ধন্যবাদ আমাদেরকে এইভাবে মোটিভেট করার জন্য। প্রচুর জনের কমেন্ট করে প্রচুর হেসেছি। একজন লিখেছে দোকান বন্ধ করে দাও, কিন্তু ব্লগ বন্ধ করা যাবে না। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এতজন এতভাবে বুঝিয়েছো। হ্যাঁ, আবারও আমাদের ভালোবাসার মানুষরা জিতে গেছে। চেষ্টা করব যেভাবে পারি তোমাদের সামনে ভিডিও তুলে ধরার। কোথায় কোনটা ইমপ্রুভ হলে অবশ্যই করলে আরও ভালো লাগবে জানিও। আর কি বলে, হ্যাঁ অনেকেই লিখেছো যে তোমাদের নিজেদের অনেক স্ট্রাগল করে দাঁড়ানো আজকে এখানে। নিশ্চয়ই তাই। দায়ের পরিচিতি তো অবশ্যই ছিল, কিন্তু আজকে 5-6 বছর ধরে, 5-6 বছর কি আরও বেশি বোধহয়, তা এতগুলো বছর ধরে এক টানা 24x7 আমরা এই চ্যানেলটার পেছনে দিয়ে গেছি। মাঝে মাঝে হয়তো কিছু কিছু দিন বন্ধ গেছে, আপস অ্যান্ড ডাউনস, ব্রেকডাউন সমস্ত কিছু আছে। তো এই জায়গাটা ছাড়তে অনেকেই বারণ করেছো। সো নিশ্চয়ই তোমাদের কথা মাথায় রাখবো। আর কেউ কেউ বলেছো যে হ্যাঁ ছেড়ে দাও, কি বলে অন্যদের জায়গা দাও বা বন্ধ করে দাও, বোরিং লাগছে, বাট সেই সংখ্যাটা খুবই কম, তোমরা নিজেরা দেখে নিতে পারো। তো যাই হোক, আর বারবার তোমাদের এই ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে এই প্ল্যাটফর্মে। তো চলো এখন একটু চা খাই, চা বিস্কিট খাই, তারপরে আবার যাবো ওখানে। প্রচন্ড রোদ উঠেছে, বাপরে। অনেক দিন পরে আজকে ব্যালকনিতে বসে সঙ্গে টোস্ট বিস্কিট দিয়ে আমরা চা খাবো দুজনে মিলে। हंसो मत। क्या बोल रहे हो भगवान को? और कष्ट वर्षा है, वाह वेरी गुड। আমাদের মোটামুটি কাজ হয়ে এসছে, এখন আমরা পার্সেল বানাবো আর সঙ্গে আজকে খাবো আমরা একটু আইসক্রিম দুজনে মিলে। যাও 2 आइसक्रीम लेके आ जाओ, जो मन चाहे लेके आ जाओ। এই যে যাচ্ছে আমাদের প্রোডাক্ট, এইভাবে হয় প্যাকিং। এই যে উইথ বিল যায়। আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটা শিপিং কি অবস্থায় পৌঁছায় তোমাদের কাছে বলতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করি যতটা পারফেক্ট করা যায়। অফিস করে চান ঠান ছেড়ে পুজো টুজো দিয়ে এবার আমার পালা গিয়ে দোকানে বসার। পম্পিকে ছেড়ে দেবো, ওই এখন 7টা বাজে, 8টার দিক করে চলে আসবে, তখন মেমরি ঢোকে। মেমরিকে এসে পড়াশুনো নিয়ে সব দিকটাই ম্যানেজ করে চলতে হচ্ছে। যাই হোক, আশা করি সবাই বুঝবে। কাঁথা কালেকশন মোটামুটি সব বেরিয়ে গেল, 1-2 পিস হয়তো পড়ে আছে। এই যে এই প্যাকেজিংয়ে যাচ্ছে, আগেও একটা দেখালাম, এটা আর একটা। তো এটা যাচ্ছে যদিও ব্যাঙ্গালোরে, আবার রিস্টক হয়েছে, দেখাচ্ছি একটু পরে। আগের বার এই টাসারের ওপর মাল্টি কালারের থ্রেড দিয়ে কাঁথায় ভিডিওতে এক ঝলক গেছিল, ওখান থেকে আমার দুটো বেরিয়ে গেছিলো, তো আবার ওই জন্য আনিয়েছি, দেখাচ্ছি। করিশ্মা ম্যাডাম আজকে আইসক্রিম খেতে চেয়েছে ম্যাডামের কাছে, নিয়ে যাচ্ছি 2 আইসক্রিম। দেখা যাক, আমি তো খাই না, আমার ঠান্ডা লেগে যায় চট করে, ওই জন্য আমি ঠান্ডা কিছুই খাই না। শুধু আইসক্রিম বলে না, কোল্ড ড্রিঙ্কস প্রায় না বললেই চলে, খুব রেয়ার। ম্যাডাম আজকে চলে এসছে তোমাদের মোস্ট ডিমান্ডিং কাঁথা তাসরের ওপর মাল্টি কালার থ্রেড দিয়ে। কয়েক পিসই আনিয়েছি, প্লিজ আগে বুক করো, আর না হলে কিন্তু পাওয়া মুশকিল আছে। বাও, প্রত্যেকটা পিস দেখো, 4টে পিসই আছে। এক্ষুনি বলবে দিদি এত কম কেন আনাচ্ছ। এই দেখো, ওয়াও, এখনই দেখাবো না, অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। এইটা একটা খুলবো না বাবা,
এটা একটা, এটা একটা, এটা একটা। কি চলছে কমেন্ট? আজকে কমেন্ট তো খুব ভাইটাল। তো যেটা দেখলাম রেশিওতে আবারও সেন্সেশন প্রমাণ করেছে যে হ্যাঁ, মানে এখনো অবধি আমাদের ভালোবাসার মানুষজন অনেক বেশি, যারা আমাদেরকে অপছন্দ করেন তাদের থেকে। তোমরা দেখতে পারো মানে প্রচুর মানুষ। এই যে প্রথমে আমি কয়েকজনের নাম নিই যারা বলেছেন, সুচরিতা রয়, বন্ধ করো না গো, করে যাও। জয়ন্তী চৌধুরী, আমি তোমাদের দাদা বাবা মেশো সবার ব্লগ দেখি, আমি প্রথম কমেন্ট করছি, তুমি ব্লগ করা ছেড়ো না প্লিজ, এটা লিখেছেন কাকুলি বোস। গরফা জয়ন্তী চৌধুরী আবার লিখেছেন, রয় একবার আমার নামটা নেবে। ক্যামেলিয়া মুখার্জি, যেমন চলছে তেমনি চলুক। রুমালি দাশগুপ্ত, ব্লগিং তোমাদের ফার্স্ট আইডেন্টিটি, তাই তোমাদের উচিত আরও বেশি কেয়ারফুল হয়ে ব্লগটাকে কন্টিনিউ করা। তারপরে একজন লিখেছেন মাই নিয়ন দেবনাথ, না ভিডিও ভিউ কম বলে সিদ্ধান্তটা নিও না, আমি তো চাই আগের মতন প্রতিদিন ভিডিও আসুক। তারপরে একজন লিখেছে সামন্তী, মানে একদম পরপর আমি বলে যাচ্ছি, ব্লগ যেমন হবে আমরা সেই রকমই দেখতে চাই। তারপরে লিখেছেন ভিউজ কম বেশি যাই হোক আমি তোমাদের দেখি, আগেও দেখবো। দেবারতী ব্যানার্জি, রিয়া কার্তিক, কি কাইতো কিড অ্যানিমেটিস, যাই হোক, নো ডোন্ট ডু ইট, উই লাভ ইউর ব্লগ। তারপরে লিখেছেন পরপর আমি পড়ছি, রঞ্জু কর, কেন বন্ধ করবে, তোমার যেমন লাইফ স্পেন্ড করো তেমনি তো দেখাও, তুমি অরিন্দমদা দুজনেই খুব পরিশ্রমী, ঠিক পারবে। তারপরে লিখেছেন সঙ্গীতা ঘোষ, পম্পি তোমার ব্লগ আমার ভীষণ ভালো লাগে, তুমি যেমনভাবে পারবে তেমনই ব্লগ করো, কিন্তু প্লিজ ছাড়ার কথা বলো না। তারপরে লিখেছেন প্লিজ ডোন্ট স্টপ ইউর ইউটিউব চ্যানেল, রিয়েলি দিস ভিডিওস আর ইন্সপায়ারিং অ্যান্ড রিমেন্স এক্সাইটেড টু সি ব্যাঙ্গালোর থ্রু ইউর ভিডিওস। অনন্যা অমৃতা, আবারও তোমরা প্রুফ করে দিলে যে আমাদের ভালোবাসার মানুষ, যদিও এখানে প্রুফ করার কিছু নেই, কিন্তু কি বলো তো, যেরকমটা সকালবেলায় বললাম যে আমাদের প্রত্যেকেরই লাইফ তো প্রত্যেক সময় এক্সাইটমেন্ট বা হ্যাপেনিং এরকম তো কিছু হবে না, কখনো কখনো বোর হবেই। তো সেখান থেকে আমাদের মাথায় একটা থট প্রসেস এসেছিলো যে কোথাও গিয়ে মানে তোমাদের জন্যই সবটা, আজকে তোমরা যদি বোর হয়ে যাও কোনোভাবে, তাহলে সেটা কোনোভাবে আমাদের কাছে কাম্য নয়। তো সের জন্যই জাস্ট একটা সাজেশন বলো, একটা বড় হিসেবে তোমাদের কাছে পরামর্শ বলো নিতে আমরা বলেছিলাম আর কি, জানিয়েছিলাম যে অ্যাকচুয়ালি তোমাদের কীরকম মনে হচ্ছে। তো তোমরা আবার তোমরা বলে দিয়েছো আমাদেরকে যে এখনও তোমরা মানে বোর হওনি আমাদের থেকে। থ্যাংক ইউ স্যার। আমি কাঁঠাল লাস্ট কিনেছিলাম মানে শান্তিনিকেতন থেকে। হ্যাঁ, ওই আমরা কাঁঠাল ফুলটা দেখে চোখে লেগে গেছিল, মানে যখন তুমি এইটা দেখালে তখন আর মানে আই ওয়াজ স্টার্ট, মানে এটা মানে আই ওয়াজ সিরিয়াসলি। যাক, তোমার পছন্দ হয়েছে, এটাই খুব ভালো লাগলো। কাঁথার লাস্ট কাঁথাটা রিভিউ পেলাম, এখন পৌঁছে গেছে, এত ভালো লেগেছে বলছে, আমি খুব হ্যাপি। আর আমি মানে কি বলবো যে আমি সিলেক্ট করেছি, এটা খুব ভালো লাগলো। সো থ্যাংক ইউ ফর দ্য রিভিউ। আমি জানি তুমি হয়তো ভিডিওটা দেখছো, সো থ্যাংক ইউ সো মাচ। বাহ, এসে দেখছি ম্যাডাম পড়তে বসেছে, কিন্তু ক্রিম নিয়ে কী করছে কে জানে। ঘরে আনতে পারছি না, এই যে চলে এসছে। দেখ, এটা আমাদের ছোটবেলাকার। এটা দোকানের জন্য আনা হয়েছে, তোমরা দোকানে এলে এটা পাবে। ভালো না, আমার পছন্দ হয়নি। কি গুড ছেলে মেয়ে আমরা আজকে। শুক্রবার রুটি আর ডিম্বুজি। তুমি কি খাচ্ছ একটু বলো? কেন বলো? কেন বলো? ওরা গেলে যে হেলথ ইন্স্যুরেন্স আছে তার থেকে ফুল বডি চেকআপের একটা অপশন আছে প্রতি বছর। আগের বছর আমরা যেটা শুধু ঘরে বসে হয় সেটা করেছিলাম, এই বছরে তার সাথে আরো জুড়েছে রেডিওলজি,
আরও কী কী সব ছিল, মানে রেডিওলজি ডিপার্টমেন্টের কয়েকটা টেস্ট, তো তার জন্য ফর্টিস যেতে হবে। আর তার আগে যেতে হবে মেমলিকে স্কুলে ছাড়তে, মানে বাস আসবে, তারপরে ওর একটা স্ক্যান আছে, তারপরে আমরা যাব। এটা আপাতত প্ল্যান, কালকে সকালে ওটা দেখা যাবে কি হচ্ছে। কি মুভি? এই রজনীকান্তের কি একটা মা গো তুই দেখ